ফজরের নামাজ, এশারের নামাজ জামাতে আদায় করা এত বেশি বরকতময়। কেউ যদি এশারের নামাজ জামাতে আদায় করে অর্ধরাত পর্যন্ত তাকে আল্লাহ নামাজ এবাদতের সওয়াব দিবেন। ফজরের নামাজ আদায় করলে সারা রাত ব্যাপী জামাতের সওয়াব দান করবেন, নামাজের সওয়াব দান করবেন। আর মুনাফেকদের কাছে সবচাইতে বেশি কষ্টকর নামাজ হচ্ছে ফজর এবং এশারের নামাজ জামাতে আদায় করা, বেশি বাড়ি বেশি কষ্টকর। এভাবে বলা হচ্ছে যদি ঘরে মা বোনেরা যদি না থাকতেন, ছোটো ছোটো মাসুম বাচ্চা যদি না থাকতেন, আল্লাহ রসুল বলছেন আমি আদেশ দিতাম তাদের ঘরগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য। আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিতাম তাদের ঘরগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য। এভাবে আমাদেরকে বারবার নামাজের প্রতি আহ্বান করেছেন। প্রিয় হাজিরিন, আরেকটা হাদিস বলে শেষ করছি। عن أبي الدرداء قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من ثلاثة في قرية ولا بدي لا تقام فيهم الصلاة إلا قد استحوذ عليهم الشيطان فعليك بالجماعة। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বস্তি বা জঙ্গলে তিন ব্যক্তি থাকে, যে বস্তি বা জঙ্গলে তিন ব্যক্তি থাকে, আর যদি তাদের মধ্যে নামাজ কায়েম করা না হয়, তাদের মধ্যে যদি নামাজ কায়েম করা না হয়, তবে তাদের উপর শয়তান বিজয় লাভ করে, শয়তান জিতে যায়, শয়তান সফল হয়। এগুলি হচ্ছে যে বস্তিতে হোক, যে আবাসস্থলে হোক মানুষ আছে, তবে তারা নামাজ পড়ে না, নামাজকে জামাত ত্যাগ করে, জামাতকে বাদ দিয়ে দেয়, পাত্তা দেয় না, তখন সমাজের মধ্যে এবং ওই জঙ্গল বা বস্তির মধ্যে শয়তান বিজয় লাভ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।